আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বালিশের নিচে সূরা কাউসার পরে ফু দিলে কি হয়? হ্যাঁ প্রিয় দর্শক, অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। কি বলেছি যে বালিশের নিচে সূরা কাউসার পরে ফু দিলে কি হয়? খুবই উপকারী এবং দামি আমল। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, দেখলেই বুঝতে পারবেন। হ্যাঁ প্রিয় দর্শক, আমি ভিডিওর মাঝে সম্পূর্ণ আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, যে পবিত্র কোরআনের সবচেয়ে ছোট একটি সূরা, সেটা হচ্ছে সূরা কাউসার। এই সূরা কাউসারের অনেক ফজিলত আমরা জানি। তো আজকে আমরা জানব যে বালিশের নিচে সূরা কাউসার পরে ফু দিলে কি হয় সেই বিষয়টা। হ্যাঁ প্রিয় দর্শক, তাহলে আমরা আসুন আগে জেনে নেই যে কীভাবে আমলটা করব, কখন করব এবং এটার ফলাফলকে আমরা শেষে জানবো। প্রিয় দর্শক, এই আমলটি আপনি ইশারের নামাজের পরে অর্থাৎ শোয়ার আগে ঘুমানোর আগে আপনি এই আমলটি করবেন। এই আমলটি করার আগে আপনি উজু করে নেবেন। পবিত্র হওয়ার কথা কেন বলি? যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে পবিত্র, আর পবিত্রতাকে পছন্দ করেন। আরেকজন বান্দা যখন পবিত্র হয়ে কোনো কাজ করে সেই কাজের গ্রহণযোগ্যতাটা অনেক বেড়ে যায়। এই জন্য পবিত্র হয়ে এরপর আপনি আমলটি করবেন। প্রিয় দর্শক, সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। 3 বার ইস্তিগফার পড়ার পরে এরপরে 3 বার যে কোনো দুরূদ শরীফ পারেন পড়বেন। আমি দরুদ ইব্রাহিম পড়তেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ পড়ার পর এরপর আপনি সূরা কাউসার 7 বার পড়বেন। সহিহ শুদ্ধভাবে পড়ার চেষ্টা করবেন। আমি পড়তেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر। এরপর বালিশের নিচে একটি ফুবা দম করবেন। আবারও পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر। আরেকটি ফুবা দম করবেন সেই বালিশের নিচে। আবারও পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر। এরকম ভাবে সূরা কাউসার 7 বার পড়ে 7টি ফুবা দম করবেন বালিশের নিচে। এরপরে আবারও যে কোনো দুরূদ শরীফ পারেন 3 বার পড়ে নেবেন। আপনার আমল করা শেষ। এখন আমরা জানবো প্রিয় দর্শক, এভাবে আমল করে ঘুমালে কি হয়। হ্যাঁ প্রিয় দর্শক, এভাবে আমল যদি আপনি করতে পারেন, যে নিয়তে আমল করবেন, সকাল হতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সেই কাজ পূরণ করে দিবে, সেই কাজ হাসিল হয়ে যাবে, মনের আশা পূরণ হবে, যত বালা মুসিবত আছে সব দূর হয়ে যাবে। অর্থাৎ আপনি বালিশের নিচে যেই উদ্দেশ্য করে ফু দিয়ে শুইবেন, সকালে ঘুম থেকে উঠেই ইনশাল্লাহ সেই উদ্দেশ্য আপনার হাসিল হয়ে যাবে। অত্যন্ত দামি একটি আমল। এই জন্য ভিডিওটা কেউ মিস করবেন না। ভিডিওটা দেখবেন, দেখে নিজে আমল করবেন। যে কোনো উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করবেন, ইনশাল্লাহ ফলাফল পেয়ে যাবেন। সকালে ঘুম থেকে উঠে আপনি ফলাফল পেয়ে যাবেন। এই জন্য আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে আপনি ভিডিওটা দেখে আমল করবেন, ইনশাল্লাহ অবশ্যই ফলাফল পাবেন। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন যেন সবাই শিখে রাখতে পারে এবং এই গুরুত্বপূর্ণ বিষয়টা আমল করতে পারে। একেবারে সহজ, মনের যে কোনো উদ্দেশ্যে আপনি আমলটি করবেন রাতে ঘুমানোর আগে, ইনশাল্লাহ সকালেই ফলাফল পেয়ে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।